ভাই দেখ ভাই, আমি তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই আমার ভাই, আমি তোকে ভাইয়ের নজরই দেখি। কি 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 তুই আমার বিয়ে করতে পারবি না মানে? ছাড় ছাড়, তুই আমার বিয়ে করবি না মানে কি? আমি তো তোর বিয়ে করবো না। তোর বিয়ে করতে চাচ্ছে কে? হ্যাঁ, কিন্তু তোর প্রাণ প্রিয় আম্মা জানলে কে বোঝাবে? তোর মা তো আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখছে না, এখন তো তোর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে হয়েছে। আমার মা একা না, তোর মা কি চুপ করে বসেছিল? তোর মা তো আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সব দোষ তো তোর মারই। তোর মাই তো প্ল্যান করছিল তো আজীবন দুই বান্ধবী একসাথে থাকার জন্য। তো দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, তাই না? ভালো কথা, দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা হইলাম। কারণ আমাদেরকে একসাথে বিয়ে করতে হবে কেন? হ্যাঁ, এটা কোন ধরনের নিয়ম? আর একটা জিনিস বুঝছ না কেন, বিয়ে শাদীর ব্যাপার। তোর মতো চ্যাপটা মুরগিরে আমি বিয়ে করলে তো আমার জীবন পুরো ছাড়খাড় হয়ে যাবে। আমরা দুজনে টেনশনে আছি। আর দেখ ওরা দুজন মিষ্টির সাথে আমরা আসতেছে। যাও ওদেরকে ডাকো, বলো এত ভাবাভাবির কিছু নাই, বিয়ে আমরা দিব, বিয়ে করতে হবে, বিয়ের প্রস্তুতি নিতে বলো। দেখ ভাই, তুই যে করেই হোক বিয়েটা আটকা। আমার 5টা 6টা বয়ফ্রেন্ডের কি হবে বল? আমি কত বোঝানোর চেষ্টা করছি, ওরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়। আচ্ছা বুঝছি, চল নিচে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাই। তার যদি আমাদের সিদ্ধান্ত না মানে বলবো যে আমরা গলায় ধরবি। চল, আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরাও আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু মা, ও তোমার চাচাতো বোন, আমি তোর চাচাতো বোনের দৃষ্টিতে দেখি। তো চাচাতো বোনকে আবার কিভাবে বিয়ে করবো বলো? আপন বোন তো না, চাচাতো বোন। ধর্মে আছে, জায়েজ আছে, বিয়ে হতে পারে। তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা 4 জনে মিলে সুইসাইড করবো। হ্যাঁ, হ্যাঁ ওই চলছে, সালাম করা লাগবে না। শর্ট কম করিস না, শর্ট যা। এই, কে তোকে সালাম করতেছে? আমি তো তোর পা ধরে মাপ চাইতে। দেখ ভাই, তুই আমার চাচাতো ভাই হয়ে থাক। তোকে আমি স্বামী হিসেবে জীবনও মানবো না। সো কাছে আসা ট্রাই করবি না। শোন, আমার তোর স্বামীর চোখে দেখা লাগবে না, স্বামী হিসেবে মানাও লাগবে না। এবার বাপ মা জোর করছে দেখে আমি বিয়েতে রাজি হই। আর তাদের জোরাজোরিতে বাসরাতে ঢুকছে। তাহলে আমি কেন? আমাদের এলাকার যে পাগলা কুত্তা আছে না, ওই বাসর করে ঢুকছে। আমার কত স্বপ্ন ছিল, আমি বড় ঘুমটা দিয়ে বসে থাকবো, আমার স্বামী আসবে, এসে আস্তে করে ঘুমটাটা উঠাবে, বলবে বাহ আমার বউটা তো চাঁদের মতো সুন্দর। যাই হোক, কিছু তো করার নাই, কিন্তু আমি তো তোর স্বামী, তোর এই আশা তো আমি পূরণ করতেই পারি। হাজার হোক, তুই তো আমার চাচাতো বোন। দেই বড় করে ঘুমটা দে, দে। আহা 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 রে আহা, কি সুন্দর ব্রয়লার মুরগির মতো ঘুমা। এত সুন্দর ব্রয়লার মুরগির মতো ঘুমা দেখে তো আমার তো সহ্য হইতেছে না। বেয়াদব না বেয়াদবি থাক। কেন যে তোকে বিয়ে করে আমার নিজের গায়ে কালি লাগালাম আমি? কিরে সারা রাত ঘুমাসনি এখানে কেন? তো ঘুমাবো কিভাবে বাবা? ওর সাথে একই ঘরের নিচে থাকতে আমার দম বন্ধ আসতেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। দেখো বাবা, তোমরা জোর করে বিয়ে দিচ্ছ দেখে তাই বিয়েটা করলাম। আমি আগেই বলে দিচ্ছি, এর ভবিষ্যৎ ভালো হবে না। আস্তে বাবা, আস্তে আস্তে, তোর মা শুনতে পাবে। তা শুনলে শুনুক না, আমার মা তো এগুলোই শুনতে চাচ্ছে, তাই না? তার ইচ্ছা পূরণ হয়েছে, সে তো এখন মহা খুশি। বাবা, বিয়ে মানে তো শুধু একটা কবুল না, বিয়ে মানে একটা সম্পর্ক। বাবা, একে অপর কিন্তু বুঝবো যে সংসারটা করবো, সেটা তো ভিতর থেকে আসতে হবে, তাই না? বাবা, ওর সাথে আমার একই করে থাকা সম্ভব। বাবা, আমি এখন বাইরে যাবো, আমার একটা বুদ্ধি দেবো, বাইরে গিয়ে হাওয়া খাবো। শোন, তুই এই রাস্তায় যাবি আর আমি এই রাস্তায় যাবো। কি? আমি কই যাব? কই দিবি মানে? তোর না 7-8টা বয়ফ্রেন্ড আছে, তুই তো 7-8টা বয়ফ্রেন্ডের কাছে যা, ওদের কাছে গিয়ে আড্ডা দে, গোর ফের যা ইচ্ছা কর। ও হ্যাঁ, ঠিকই বলছো। তোর সাথে যাওয়ার থেকে ওদের কাছে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি আমার রাস্তায় যাই আর তুই তোর রাস্তায় যা। আর শোন, খবরদার আমার ফলো করবি। আরে আমার এত শখ নাই যে তোর আমি ফলো করবো। হ্যাঁ, তুই নিজের মতো যা। আর শোন, আমি যখন বাসায় ঢুকবো না তখন তুই বাসা দিয়ে বাইরে যাবো। হ্যাঁ, আর তুই যখন বাসায় ঢুকবি তখন আমি বাইরে যাবো। তোর মতো মেয়ের সাথে না আমার একই ছাদের নিচে থাকা সম্ভব না। সেটা না তোকে বলে দিতে হবে, আমি নিজে থেকে করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। নাইম, এদিকে আও। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। কি নাইম, বড় ভাই বাদা তো দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলাইলে? হ্যাঁ, না না ভাইয়া, ব্যাপারটা আসলে ওরকম না, মানে হঠাৎ করে হয়ে গেছে। বড়ভাবে আয়োজনটা করছি আর কি, বেশি মানুষজন দাওয়াত দিতে পারি। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। না এখন কই যাও? ভাইয়া বাজারে যাই। এই এক কাম করতো, একটা রিক্সা লয়া আর ভাড়া দিয়ে দিই। ধন্যবাদ ভাইয়া। সবার নেতা মানুষ, বড় ভাই মানুষ না করতে পারলাম। তুই তো না করতে পারবি না। কেন পারবি না জানোস? কারণ তুই তোর মাকেই না করতে পারস। আরে চাপ না বাপ, চাপ, সরে বস। এই চাপ চাপ। আরে এই এই থামাও থামাও, পড়ে গেছিস গা? আরে কিছু হয় নাই, এত ঢং করার কিছু নাই। আউট। এই, তুই আমার মারে কি বলছস যে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি? তো বল কি বলছিস, সেজন্যই তো গেছিলি, তাই না? থাপ্পড় দিও না, তোর সবগুলো ফালা দিবা। তোর তো ক্যারেক্টারলেসে আমি নিজেরা যা মনে করস আমারও তাই মনে করস, তাই না? মানলাম একটা টাইম ছিল, তখন কিছু ছিল আমাকে পছন্দ করতো, লাইন মারতো। তার মানে এই না যে আমি এখনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই। সেটাই তো, আমি তোর এসব কীর্তিকলাপ বলে চাচ্ছিলাম যে আমাদের ডিভোর্সের ব্যবস্থা রাখো, তুই তো সব অস্বীকার করে পন্ড করে দিস। কি? আমারে খারাপ বানায় তুই ডিভোর্স দিতে চাস? নিজে খারাপ হতে পারস না? তোরও তো গার্লফ্রেন্ড ছিল। এই এই খবরদার, আমি খারাপ না, আমার এসব উল্টাপাল্টা অপবাদ দিবি না। উনাকে খারাপ বানাবো না, ওনার গার্লফ্রেন্ড ছিল। মনে নেই মেয়েদেরকে প্রপোজ করার টাইমে কি করতি? হাতে পায়ে ধরে এসে আমাকে কি বলতি? আপু, নিশ্চয়ই আবার কোনো মতলব নিয়ে এসেছে।
না না আপু কোনো মতলব না, এবার তো জাস্ট একটা হেল্পের জন্য আসছি। ও হ্যাঁ রাইট, মতলব না, হেল্প। তা আমি আপনার কি হেল্প করতে পারি? আপু যে তোর বান্ধবী আছে না লিজা, লিজার না আমার খুব ভালো লাগে, তুই প্লিজ ওর সাথে আমার লাইন করার ব্যবস্থা করে দে না। না পারবো না, চলো যা যা। কেন পারবি না? তুই আমার বোন না, তুই আমার কাজী, আমার শোনা পাক। প্লিজ আপু 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 প্লিজ একটু ম্যানেজ কর না। না বললাম তো পারবো। প্রপোজ করার টাইম আসলে বোন, সোনা পাখি কত কিছু বলি, আর হুদার সময় কি করিস? ঝগড়া করিস, গালি দেস। আপু আপু প্লিজ তুই লাইন করার ব্যবস্থাটা করে দে। আমি আজকে থেকে তোকে আর কখনোই গালি দেবো না, তুই কান ধরে প্রমিস করতেছি, প্লিজ প্রমিস আপু। মনে নাই তোর এর আগে 9টা মেয়েকে প্রপোজ করছি, আমি তোকে হেল্প করছি, সবগুলো আমি রিজেক্ট করে দিই। চেষ্টা কথা ছি। এই এই তুই হেল্প করবি না ভালো কথা, কেনটা কারণ হ্যাঁ একদম ঠাড়ায় কানে নিচ্ছ তোমার দিন। ঠিক এই কারণে রাজি হই, যখনই কাউকে প্রপোজ করার টাইম আসবে তখনই তোর বোন, সোনামণি সেটা সব কিছু চলে আসে, আর হুদার সময় তুই সব সময় আমার সাথে ঝগড়া করিস। এখন দেখছিস কেন তোকে আমি হেল্প করি না? আবার দাঁড়িয়ে আছিস, চেষ্টা কোথাকার যা। প্রেম করতে চাও মানে চরিত্র খারাপ। ও তার মানে তুই বলতে চাস যে চুরি করা অন্যায় না, তাই না? আমি কি বলছি নাকি অন্যায় না? অন্যায়, কিন্তু চুরির কলঙ্ক তার আমার গায়ে লাগে না, সুতরাং আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো পবিত্র কেমনে? কি রে হাত কাটছে কিভাবে দেখি? মনে নাই রিক্সাতে ধাক্কা ধাক্কি করে যখন ফেলে দিছিলি তখন এই ব্যথাটা পাইছি। রে ছুলে গেছে, মেডিসিন লাগাবি না? দাঁড়া আমি স্যালুন নিয়ে এসেছি, দাঁড়া। সরি সরি সরি, দেখ বাবা মার জোরে জোরে দিয়ে আমাদের তো বিয়েটা করতে হয়েছে, কিন্তু এখন এনি হাউ ডিভোর্সটা করাতে হবে। এই জন্য নিজেদের মতো ঝামেলা ঝগড়াঝাটি করলে কোনো লাভ হবে না, আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। তার চেয়ে আমি বলি আজকে সারাটা তুইও ভাব আমিও ভাব, যার মাথা থেকে সবচেয়ে বেস্ট প্ল্যানটা আসবে আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করবো, ওকে? এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে। শোন এটা লাগাই নিস তোর ঢং, নিজে ব্যথা দিয়ে আবার নিজেই মলম লাগাইতে আসছে। কে শারদ কি ভাবলি? ভেবেছি তুই আর আমি পালিয়ে যাব, তারপর তুই তোর মতো আর আমি আমার মতো, সিম্পল। জঘন্য আইডিয়া, কোনো আইডিয়া হইলো? পালাই যে যাবো, কোথায় যাবো? থাকার জায়গা আছে না টাকা পয়সা আছে? কোনো আইডিয়ার মধ্যেই পড়। তাহলে আর কি, আরেকটা আইডিয়া আছে। হ্যাঁ কি? তুই তোর পছন্দের মানুষকে বিয়ে করে ফেল আর আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলি, সিম্পল। আরো জঘন্য আইডিয়া, এটা আগের তার চেয়েও খারাপ। এই আমরা কিভাবে বিয়ে করবো? আমরা দুজন এখন বিবাহিত না, আমরা যদি অন্য কাউকে বিয়ে করতে চাই আগে তো ডিভোর্স করতে হবে, তাই না? ডিভোর্স না করে আরেকজনকে কেমনে বিয়ে করবো? ও তাও তো ঠিক। অবশ্য আমি একটা ভেবেছি, আমার মাথায় যে প্ল্যান আছে জানো? আরে স্টুপিড প্ল্যানটা তো বল। মা তোমার বউয়ের জন্য শপিং করতে করতে দেরি হয়ে গেছে। তাই নাকি? আরে বাহ, তোর এত পরিবর্তন দেখে আমার খুব খুশি লাগছে। মানে তুই বউর জন্য শপিং করছিস? আমি খুব খুশি হয়েছি, মানে তুই বৌমার জন্য শপিং করছিস, তোর এত পরিবর্তন। আল্লাহ মুখ খুলে দেখাইছে, আমি বৌমারে ডাকতেছি। বৌমা, এই বৌমা দেখো আমার ছেলে তোমার জন্য শপিং করে নিয়ে আসছে, আসো। শিলা দেখো তোমার জন্য শপিং করেছি। ও শপিং করেছিস, দেখি তো কি এনেছিস আমার জন্য। এত সস্তা জামা, কত নিয়েছে এটা? সস্তা হবে কেন? এটার দাম 4000 টাকা। 4000 টাকা? মাত্র 4000 টাকা? 4000 টাকার ড্রেস তো আমি পরবো না। আমি এখন তোদের ঘরের বউ, আমাকে 10,000 টাকার নিচে 1 টাকারও ড্রেস তুই কিনে দিতে পারবি? বৌমা কি ব্যাপার? আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি, আপনি মাঝখানে নাক গলাচ্ছেন কেন? শিলা খবরদার, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, আমার মার সাথে ভালো ব্যবহার করবে। তোর মাকে সম্মান করো না? শিলা এটা তুমি কি করলা? একদম জ্ঞান দিতে আসবি না, আমি যা বলবো আপনাকে তাই কর। এটা তুমি কি করলে বৌমা? তুমি আমার সামনে আমার ছেলের গায়ে তুমি কপি ঢেলে দিলা? বেশ করেছি, ঢেলে দিয়েছি। আজকে না শুধু কপি ঢেলেছি, নেক্সট টাইম যদি কোনো রকম টিরিং করে না, আগুনে পুড়িয়ে মেরে ফেলবো আপনার ছেলেকে, দেখি আপনি কি করেন। আর আপনি হয়েছেন আমার শাশুড়ি, শাশুড়ির মতো থাকে। আমরা দুইজন কথা বলতেছি, এখানে না গলাচ্ছেন কেন বুঝতে পারছি না তো। আমার মা কখনো আমার সাথে এরকম করে না। ও আমি তো ভুলে গেছি, আপনারা তো আমার আসল বাবা মা, আমি এখানে কিছু